এরপরে ফজরের কত সময় পর ঘুমানো বৈধ আছে? ফজরের পরে ঘুমানো কোনো হাদিসে নিষেধ নাই সরাসরি। মাগরিবের পরে ঘুমানো নিষেধ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আয়েশা ওয়াল হাদিস বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে শোয়া মাকরুহ মনে করতেন, অপছন্দ মনে করতেন। এজন্য এশারের আগে শোয়াটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম। তবে অসুস্থ ব্যক্তি হলে, শরীর বেশি খারাপ লাগলে শুতে পারে, স্বাভাবিক অবস্থায় শোয়া উচিত না মাগরিবের পরে, এশার পরে না, মাগরিবের পরে। আর ফজরের পরে শোয়া নিষেধ, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে ফজরের পরের সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলা টাইমটাতে বরকত দিও। এইজন্য ওই টাইমটাতে যেন বরকত হয়, সেজন্য আমাদের ওই টাইমটাতে শুয়ে থাকা উচিত না। বরকতের কাজ করা উচিত, ব্যবসা বাণিজ্য করা উচিত, দোকানপাট খোলা উচিত এবং আমল করা উচিত, সেখানে যেন বরকত হয়। এটা শুয়ে থাকার সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিকির আজকারে মশগুল থাকতেন সকালের সময়টা, অন্তত ইশরাকের নামাজের পরে এবার আপনি শুয়ে শোন, এটুকু অন্তত শুয়েন না, এটা না শোয়া উচিত, গায়রে আফজাল। পূর্বে আমি অনেক শিরক কাজে লিপ্ত ছিলাম, এখন আমি কিভাবে তওবা করব? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, বারবার তওবা কবুল করেন। যদি শিরক করেছেন এটা আপনি এখন বুঝতে পারেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, মাপ চেয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ আর করবেন না প্রতিজ্ঞা করেন, আপনার মুখটা ছোট হয় আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি ফিরে আসলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তওবা করলে আল্লাহ সব গুনাহই মাফ করবেন। শিরককে আল্লাহ মাফ করবেন না, যে অর্থ হলো তওবা ছাড়াতে মারা যায়, সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন। একজন হুজুর বলেছেন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটা কতটুকু সত্য? কোনো হাদিস দ্বারা আসলে এটি প্রমাণিত নাই যে খিজির আলাইহিস সালাম কি আছেন, জীবিত আছেন, কিন্তু এরকম একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। কিন্তু হাদিস কোরআন থেকে কোনো প্রুফ আমরা পাই না যে খিজির আলাইহিস সালাম তিনি এখনো বেঁচে আছেন।